শুভেন্দু মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রী হচ্ছেন সেই খবরটা পেলাম। ভাল লাগলো যে একজন গৃহ পরিচালিকা, যাদের আপনারা কাজের মাসি বলেন, একদম গ্রাম থেকে উঠে আসা, তিনিও এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কলকাতার লোকেদের সাইড লাইন করে দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ কলকাতা একটা উপনিবেশিক কলোনিয়াল সিটি, এবং কলকাতা কেন্দ্রিক কালচার যেটা বাংলার সবচেয়ে বড় ক্ষতি করেছে সেটা হচ্ছে মানুষকে চাকরিজীবী করায় উৎসাহিত করেছে। অর্থাৎ মানুষকে, যেহেতু কলকাতা শহরটাই তৈরি হয়েছিল ব্রিটিশদের দাস হিসাবে, অর্থাৎ স্লেভ হিসাবে, গোটা বাঙালি জাতির মধ্যে এই দাসত্ব অর্থাৎ চাকর বাকর হওয়ার মেন্টালিটি এই কলকাতা থেকেই পুশ করা হয়। এবং এরা নিজেরাও সাধারণত ক্ষমতাসীন পার্টি, কলকাতার বুদ্ধিজীবী মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষমতাসীন পার্টির ক্ষমতাসীন পার্টির ল্যাসপেন্সার, অর্থাৎ পোশাক কুত্তা, আর কিছুই নয়। এটা বুদ্ধিজীবী কলকাতায় যে বুদ্ধিজীবীর চর্চা হয়, সত্যি কথা বলতে কি কলকাতায় যে বুদ্ধিবীর যে চর্চা সেটা অত্যন্ত নিম্নমানের। এতই নিম্নমানের যে আমি ওটাকে কোনো পাতে দেওয়ার যোগ্য বলেই মনে করি না। তো যাকে এই কলকাতা কেন্দ্রিক কালচার থেকে বেরিয়ে আসার দরকার ছিল। এই মন্ত্রিসভা তার বিরুদ্ধে একটা সশব্দ প্রতিবাদ, যে বাংলার সাধারণ গ্রামগঞ্জের মানুষ, তাদের যে ভাষা, তাদের যে আবেগ, তাদের যে এক্সপিরিয়েন্স, এবার সেটা কাজে লাগানোর সুযোগ পাবে। তাহলে ওই জোর করে গরিবদের কুম্ভিরা সুখানার সিপিএম আর অধিকাংশ নেতা পাটের চাষিদের, পানের চাষিদের অ্যাকচুয়াল প্রবলেম কি জানে না। হাস্যকর জোগাড় কতগুলো। আর তৃণমূলের তো কথাই নেই, ওটা তো একটা মাফিয়া সংগঠন ছিল, ওটা কোনো পলিটিক্যাল পার্টি নয়। ওই মাফিয়া এবং চোরাদের সংগঠন, জোর টাকা তুলতে পারে। তো যাই হোক, এর থেকে বেরিয়ে এসে বাংলা যে 50 বছরের পাপ মুক্ত হচ্ছে, এটা দেখে ভালো লাগছে।